গরুর বাবারে কোনো কাস্টমার বাতাছে না, 72টা গরু নিয়ে আইছি, দাম করে 25, 28, 30, না হলো 1.5 লাখ টাকা বললো। কি করবো কন? কি উপায় করবো? 2 গাড়ি গরু নিয়ে আইছি কাকা, হাটের মধ্যে আমদানা কোনো কাস্টমারই নাই। এই দেন ভালো ভালো গরু গুলা দাম 40 করি, কন কি উপায় দাও বাবার বাবা কন? ওটা বাবা, ওটা বড় গরু 55 কইলাম। এই যে দিলেন বড় ভাই, বিশ্বাস তো করবেন না ভাই, 72টা গরু নিয়েছে ভাই, কোন গরু কাস্টমারই নাই দাদা। এই পূজার রমজান দিয়ে দেন, ছোট গরু হাড়ি গরু মানুষ আসে না, দুটা চারটা গরু কিনা বেচা দাদা, খালি বড় গরু বেচা। আপনার বাড়ি কই? আর কয়েন না ভাই, কি করবো কর? বাড়ি জামালপুর। গরু কাস্টমার নাই দাদা, কি করবো কর? 32, 32। হ্যাঁ, এই তো ভাই ছোট গরু তো সস্তা, কোনটা চাইছেন? কোন সস্তা দিবি দাদা, হাড়ো গাড়ি বড় গরু কাস্টমার, ছোট গরু কাস্টমার নাই, কি করবো কল? আসসালামু আলাইকুম। ওই আপা, গরু কিনতে আসছেন? হ্যাঁ। গরু কিনতে পারছেন? না, দাম বেশি না কম? দাম বেশি। এই যে দাম কয় বেশি, আপনি কোন কম? কাকা, ওনাকে যেখানে বাসের দাম কয় 20,000 টাকা যেখানে দেন, ওনাকে কন, উনি বয়স্ক লোক, ওনাকে কন। আমরা না, কাকা এই লোকে না। আমি বলছি 35 এই এই যে, এই যে 35 বলছে। না না না, 1,000 টাকা দেন। 35 হবে না? 40 দাম দিতেছে, দেই তারি না। এটা খালাই দহন কইছে, এই যে ইউটিউব ওয়ালা গরু মোবাইল আপনি 38,000 টাকা দেন, আমরা বলে গরু নিবান্ধা করে নেন না। এখন কি ভাই কথাটা কোন? এগুলো লোক কোন বাবা এক কথা, আঙ্গুল লোক কোন এক কথা, এই দুঃখের চলে দাম কইরে বাবা। হ্যাঁ, এগুলো লোক বাবা আরেক কথা কোন, 35,000। এগুলো লোক আরেক কথা কয়, আরেক হাজার দেন। এ বাবা ওই, এই গরুটা দিয়ে টেটে আনি আওগা, ওই পুক সাইডে আছে ঘরের সামনে। করোনা খালি আসতো। এই কি খালা, আপনি কি কিনতে পারেন নাই? খালি হস্তা করে দেয় না। বেড়ি মানুষ পায় আলো বেশি চায়। রেডি মাল থেকে দাম বেশি চায়। গরু নিয়েছি, একটা গরু না, 35 নাই, ছোট গরু হাড়ি কোনো মানুষই নাই, খালি বড় গরু কি কেনা বেচা। ছোট গরু কোনো কি কেনা বেচাই নাই, খালি বড় গরু এনজন হয় যাতে। ও বাবা জানলাম না না। এই জামালপুরে ব্যাপারী বা তারা খাইছে, তারা খাইছে হাড়ের মধ্যে ছোট গরু কোনো কাস্টমারই নাই। কত বিক্রি করলেন ওটা? এটা বেশি পারলাম 45, এত বড় গরু দেখেন। হ্যাঁ, সস্তা বেশি কি করবো, উল্টা অমদানা কাস্টমার হাড়ো হয় না, আঙ্গুরু ভাই কি। 2 লাখ টাকা। আরে মেয়ে 52 কিনা 45,000 বেচছি, আমরা কইলে তো বিশ্বাস করবেন না। লস হয়েছে মিয়া, লস হয়েছে, লাভের কথা কয়েন না। লস হয়েছে, লস হয়েছে। উদার রমজানে বাজার খুবই খারাপ। রোজা রমজানে বাজার খুব খারাপ। কোন- যেদিকে তাকাই শুধু ক্রেতা আর বিক্রেতা, আল্লাহ, এত মানুষ, তারপরে মান বলছে যে গরু ক্রেতা নাই। এই দুটো কত দাম চান? এই দুটো দাম চাইছি 2,10,000। 1 লাখ টাকা করে এটা? হ্যাঁ, গরু গরু দেন। লম্বা? হ্যাঁ, গরু নম্বর দেন, খাতা দেন। আর এই লালটা এটা? এটা হচ্ছে 1,05,000। 1 লাখ 5? জি। আর এই পাশে এই যে একই রকম এটা এটা? এটা হচ্ছে সাড়ে চোখ। কত? সাড়ে চোখ। এটা চোখ কত? সাড়ে বুঝেন না? না। এটা করলে মানবো মানুষে। ও, 115। 115। হ্যাঁ। আর এটা? এটা চাইছি আমরা 110। 110। এটা? এটা 10। এটা 110। হ্যাঁ। আর এই যে গ্রে কালার? এই সাইড দিয়ে চাইছি যখন চোখ করি। কথা বুঝেন না ইয়ে? 120 করে? না, চারটে চাইছি। হ্যাঁ। 90 করি। হ্যাঁ, 90। ও, 90 করে। তো এই গরুটা থেকে এই গরুটা তো দেখতে বড় দেয়, এটা দাম একটু কম চাচ্ছেন নাকি? একটা এর দাম কেন কি জানেন? এর বেচা দাম ওদের দাম চাইলে তো আমি ডাইরেক্ট পারি 500 না পাবো, 1,000 না পাবো, 300 না পাবো, বেচবই, বেচা হবই। আসলে পড়াই দিয়ে দেন, আসলে আগে আসবেন, আমার গুলো কটা দিয়ে দেন, 2 ঘন্টা পরে আইলে গুলো নাও নাই। আপনি প্রতি হাটে কি পরিমাণ, কত হাটে কত কটা আনছিলেন? গত বার 32 বেছিলেন কটা? বেচছিলাম 28 একটা ফেরত নিয়ে গেছিলেন? গেছিলাম। এই হাটে তো আপনি গরু কিনে নিয়ে যান না যাওয়ার সময়? না, আমি আর গরু কিনে যাইনি, আমি বেচিতে যাই। কেনেন কোন জায়গা থেকে? এলে কিনে আপনার গ্রাম থেকে 1.5 গ্রাম আছে না, গৃহস্থ মানুষ আছে না, গৃহস্থ মানে গ্রামে গ্রামে কিনি, মোবাইলে বাড়ি বাড়ি গরু কিনি। জি। তাহলে ছেলেরা আজকে 3 জনই আসছে? হ্যাঁ, 3 জনে আসছে, আর গরু কম। ওই যে একটা ছেলে, তাই না? জি। এই অন্তর আমরা তুতা ভাই, এই হাটে কত বছর ধরে আসতেছেন? 28, 30।
28-30 বছর ধরে আসতেছেন, এখন কেমন যাচ্ছে দাম? এখন দাম মনে করেন যে মোটামুটি মানে দাম আগের ডাই আছে, এটা টানি দিতে আছে এরই। তার কারণ সরকার বিএনপি কুরবানি বেশি হবো এই আশায় সবগুলো কিনতে আছে, সত্য কথা। আচ্ছা বা ভালো আছেন ওটা? হ্যাঁ হ্যাঁ। তবে এই নতুন সরকারের কাছে এটাই আবেদন, কোন চাঁদা সন্ত্রাস যেন না থাকে। কথা বোঝেন নাই? কোন চাঁদা সন্ত্রাস, কোন চাঁদা সন্ত্রাস যেন না থাকে। তাহলে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না। থাকবে না, মাদক ব্যবসায়ী থাকবো না, তাহলে আমরা শান্তিতে থাকাম। পুরা টিমের হ্যাঁ। দাওয়াত থাকলো। জি, পুরো টিমের দাওয়াত। হ্যাঁ, পুরো টিমের আলহামদুলিল্লাহ। দাওয়াত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে দেখুন, এই গরুগুলো নিয়েই 3-4 মাস লালন পালন করলেই আমাদের কুরবানির সময় 1,20,000, 30, 40 করে বিক্রি হবে। এই যে এই গরুগুলো, হ্যাঁ। এবং হযরতপুর হাট, আমি শুধু একটা কথা বলবো, সামনের কুরবানিতে কিন্তু ভালো যাবে, প্রচুর মানুষ কুরবানি দিবে। আমরা ধারণা করি যে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ওরে মানুষ, সবাই খালি গরু কিনতে আসছে, হ্যাঁ। সব জামালপুরের গরু, জামালপুরের গরু। ওরে খুদা, ক্রেতা ভর্তি, গরুর থেকে তো ক্রেতা বেশি। আমরা দেখতে পাচ্ছি সারা হাটের ক্রেতারা মনে হয় সব এখানে এসে হাজির। হ্যাঁ, আসলে সবাই এরকম এই ছোট গরু বেশি পছন্দ করে, আর লালন পালনের জন্য এই গরুগুলোই ভালো। এই গরুগুলো বাজেট ফ্রেন্ডলি, এইগুলো কেনার সময় বাজেট ভালো এবং বিক্রির সময় কিন্তু এই গরুগুলোর চাহিদা বেশি। আমরা ওই পাশে যে বড় গরুগুলো আছে, যেগুলো 2 লাখ 2.5 লাখ টাকা দামের, ওগুলো ক্রেতা খুব কম, তাই না? আমার চ্যানেলের নাম একটু চেঞ্জ হয়েছে, আগে তো আমার নিজের নামে চ্যানেল ছিল। চেঞ্জ হলো, আপনি নাগে আসলেন, অন্য আছিলেন। এখন এই যে এগ্রিকালচার নিউজ দিছিলাম ডাইরেক্ট। তাই নেই? যাই ভালো গে। আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হাট কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভাই হাট কেমন যাচ্ছে ভাই? বেশি ভালো না রমজান মাসে ভাই, বাজার ভালো না, রমজান বাজার নাই, বাজার খুব খারাপ হয়ে গেছে। আজকে তো 1 রমজান, তারপরে আবার 21 ফেব্রুয়ারি, বেশ কিছুটা বাজার খুব নাজুক ভাই, খুবই নাজুক, বেচা কেনা নাই বললেই চলে। ক্রেতা নাই, তাই না? ক্রেতা নাই, একবার হাট শূন্য, দেখেন না যে হাটে বড় মাছ থাকে। ওইদিকে তো ফাঁকাও দেখেছি, অনেক জায়গায় গরু আসে নাই, তারপরে বড় গরু আছে কিন্তু কাস্টমার নাই। কাস্টমার কম। বাজার 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 খুব কম ভাই, খুব কম বাজার, অনেক বাজার কম। এই যে একজন ক্রেতা পাইছি, ভাই একজন খামারি পাইছি, কি জন্য বলতে যাচ্ছিলেন, এতে কিনে নিয়ে যায়? এখান থেকে কিনে নিয়ে 4 মাস পাইলা যে টাকা বেশি এখানে কিনতে আইলে এটা পড়তে হয় না আমাদের। ভাই, এটা কি হ্যাঁ পাইনি? হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট করে। হ্যাঁ পুরা জিনিস মানে জমি আর যে গরু যে 5,000 টাকা না পাইবো, তার আল্লাহ কোনো কিছু পয়সা দিব না, বরকত নাই, অমূল্য বরকত, এর মধ্যে বরকত কিছু নাই পৃথিবীতে। গরু আর মাটি জমি কেনার মধ্যে এর চেয়ে বরকত কিছু দিয়ে আল্লাহকে ঠকায় না। ঠিক কথা বলছেন। এখানে কিনতে আইলে এই গরুটা কয় 3 মণ, আমরা এর চেয়ে বড় গরু কয় কি 3.5 মণ হইব না। যাও, যাও, ব্যস্ত যারা গরু ব্যস্ত আনছে। যায়, হ্যাঁ তো কয় কি 3.5 মণ হইব না। আমগো কোনো পিন নাই। ওরকমই গরু কিনা আসাম গরু, আসামের একটা গরু, ইন্ডিয়ান গরু 12 মাস মারো নতুন থাকবে, বড় হইব না। ওই গুলো হইব কিন্তু নতুনটা বড় হইব। ওই আসামের গরু কিনছেন আপনি, গরু কিনছেন 5টা বেচলাম 6,07,000, অনেক 4 লাখ ওইসে নি কাম। ওরকমই 24 ক্যারেট ধরছেন আপনি এখন। হ্যাঁ বাংলা গরু আছে। হেডেই তো বেশি মানে বেশি কিনতে এলে মাথা নষ্ট হয়ে যায়। ঠিক ঠিক শিকার হ্যাঁ এটাই তো, মানে কেমনে কিনুম কেমনে বেশি মাথায় খেলতেছে না। অনেক একটা জন এক জায়গায় পাঠাইছি, দেখ একটু কিনুন যায়নি, কি করুক। ঢুকছি ভাই, দালাল ভাই কিনছে আর না হলে যাতে ভুল করছে, এই দুইটাই পড়ছে না। গরু তো কোনো ঠকায় না মানুষই, গরু তো ঠকায় না। আপনি খাইছে তো মাংস তো নেবো, কোনো টাকা দিব। আর সেটা গরু কালার বুঝি না, যে কোনো গরু, কিন্তু দালালে খাইছে, তাহলে জাত চিনে না, ওই অজাত কিনছে, এই দুটো একটা কিনে ধরা খাইছে। ঠিক আছে ভাই, ভালো আচ্ছা, থাকেন। হ্যাঁ দুইটা কিনতে আসলে হাটে ক্রেতা এবং বিক্রেতা দুইজনেরই সমস্যা যাচ্ছে, কারণ আমাদের যেহেতু এতদিন ধরে নির্বাচন ছিল না, সরকারের হাতে টাকাগুলো ছিল এবং টাকাগুলো মানে নড়াচড়া করি নাই। এখন হয়তো সামনে এই জিনিসগুলো যখন টাকা রোলিং হবে, তখন কিন্তু উত্থান পতন হবে, কোনো হাট বাড়বে, কোনো হাটে কমবে, সেভাবে চলবে।
তা আলহামদুলিল্লাহ আমরা হাটে এসেছিলাম, আমরা ষাড় গরুর দামের একটু জানার চেষ্টা করলাম। সামনে কুরবানি আর 83 দিন আছে কুরবানির, হ্যাঁ 83 দিন আছে। এই 83 দিনের জন্য অনেকেই প্রজেক্ট করে, যদিও এটা ঠিক না, তারপরে অনেকেই করে যে 83 দিন লালন পালন করে এই গরুগুলো বিক্রি করতে চায়, এবং এখন 70,000 কিনে তখন হয়তো 1,10,000 টাকা বিক্রি করতে চায়। কিন্তু এই জিনিসগুলো এতে করে কিন্তু সবাই ভালো করতে পারবে এমনটা আশা করা যায় না। হ্যাঁ, এদিকে মোটামুটি ছোট গরুর ডুগাগুলোতে যথেষ্ট ক্রেতা আছে, বড় গরুর ডুগাতে আমরা দেখে আসছি ক্রেতা নাই। আমরা আমাদের এখন সামনে আমরা চলে যাব হচ্ছে আমাদের আরো কিছু গরু আছে, গরু দেখতে দেখতে আমরা চলে যাব গাভীতে, যে গাভীর দাম কেমন যাচ্ছে। বন্ধুরা আপনারা জানেন যে আমি হযরতপুর হাটে আসি মূলত গাভী গরুর ভিডিও করার জন্য, গাভীর দাম কেমন যায় সেটা জানানোর জন্য। হ্যাঁ, কম রেটে গরু তাই না? কম রেটে কেমন রেট এগুলো? রেট নিয়ে পারেন 72 72 করে পার পিস, পিস, আর ওটা পার আছে পিস হলো গা 650 650 কালোটা। ওকে, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ষাড় গরু দেখে দেখে এখন আমরা চলে যাচ্ছি গাভী গরুতে। বন্ধুরা যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটাকে ফলো করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।